সুপ্রভাত বন্ধুবর্গ। হঠাৎ করে কয়েকটি কথা মনে পড়ে গেল। উঠোনে কাজ করছিলাম, কাজ করতে করতে তাই এই পোশাকে উপস্থিত হলাম। দেখুন, আমি বর্তমানে যে বিজেপি দল ক্ষমতায় এসেছে, আমি তাদেরকে কিছু কথা বলতে চাইছি। হ্যাঁ, এই যে দেখুন, 4 তারিখ বিকেলবেলা থেকে হঠাৎ করে যারা নিজের মুখে গেরুয়া আবির মেখে এবং বিজেপির ঝান্ডা নিয়ে তারা অতি সক্রিয়তা দেখা যাচ্ছে যে আমরা বিজেপি, আমরা বিজেপি, আমরা বিজেপি। আমি বলবো যে যারা দেখুন, এতদিন তৃণমূল ক্ষমতায় ছিল, তৃণমূল ক্ষমতায় থাকাকালীন সমাজের এমন অনেক মানুষ আছে যারা অদৃশ্য শক্তি হিসেবে কাজ করে গেছেন। তারা যাতে তারা কেন তারা কাজ করে গেছেন, কী কারণে তারা কাজ করে গেছেন? বিজেপি দলের যে নর্মস, যে আইডিওলজি, যে সিস্টেম এবং যে ভাবধারা, যে সমস্তটাই তারা উপলব্ধি করতে পেরেছেন এবং এই পচনশীল এই পশ্চিমবঙ্গকে বাঁচানোর জন্য ভারতীয় জনতা পার্টির গুরুত্ব অনুভব করেছেন এবং তিলে তিলে তারা মনের ভিতর থেকে পরিশ্রম, সাধনা এবং নানান রকম অধ্যবসায় করে 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 আজকের মানুষের মধ্যে জনসচেতনতা গড়ে ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের ক্ষমতায় আনার তারা মুখ্য ভূমিকায় ছিলেন। হ্যাঁ, এমন অনেক মানুষ আছে যারা অদৃশ্য, তারা পেছন থেকে কিন্তু ভারতীয় জনতা পার্টির মঙ্গল কামনা করেছিল এই পশ্চিমবঙ্গে, যাতে সনাতনীরা খুব ভালোভাবে বাঁচতে পারে, মাথা উঁচু করে বাঁচতে পারে। হ্যাঁ, আমি কবি সুব্রত মিত্র, আমিও কিন্তু একজন তারই মধ্যে একজন গোপন সৈনিক। এখন বিষয়টা হচ্ছে, যারা এই সময় হঠাৎ করে বিজেপি হওয়ার চেষ্টা করছে, তাদেরকে আপনারা কি করবেন? তাদেরকে ঠিক উল্টো রূপ আপনারা করুন। আপনারা তাদেরকে পুরো অফসাইডে রেখে দিন। হ্যাঁ, পশ্চিমবঙ্গের ভারতীয় জনতা পার্টির সক্রিয় প্রত্যেকটি মানুষকে বলছি, সে আমার মতো অদৃশ্য হোক বা দৃশ্যায়মান, সামনে এসে রাজনীতিটা করুন। কিন্তু সকলকে এই দায়িত্ব নিতে হবে যে তাদেরকে পুরো ব্যাকফুটে রেখে দিন। ব্যাকফুটের সরকারি সুযোগ সুবিধে সমস্ত কিছুই সে পাবে, কিন্তু সরাসরি যে একেবারে ব্যক্তিগত স্বার্থ এবং ব্যক্তিগত প্রভাব খাটানোর জন্য, দাদাগিরি করার জন্য এবং আরও নানান রকম যেটা এতদিন তারা আগের রাজনৈতিক দলে থেকে করে এসেছে, মস্তানি, তারপর নানান রকম, তাদেরকে সমাজ অন্যভাবে চেনে জানে। এদেরকে কিন্তু খবরদার, আমি অনুরোধ করছি, আমি আমার অন্তর থেকে অনুরোধ করছি, খবরদার এদেরকে ভারতীয় জনতা পার্টিতে আপনারা হঠাৎ করে নেবেন না। এদেরকে কয়েক বছর এদেরকে পুরো টোটালি আউটসাইড রাখুন। হ্যাঁ, তাদের সাথে কথা বলবেন, চলাফেরাও করবেন, তারা আপনাদের কাছে আসবে, তারা সহনাগরিক হয়ে থাকবে। কিন্তু বিজেপির সরাসরি কর্মচারী বা সরাসরি কোনো কিছু, সরাসরি বিজেপির হয়ে বক্তা না, দরকার নেই। কারণ হচ্ছে, এরা কখন কোথা থেকে কি করবে, কি বলে ফেলবে, সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষে ক্ষতিকর এবং এই রাজ্যের পক্ষে ক্ষতিকর। এরকমটা যদি হয়ে থাকে, আপনারা যদি ভেতরে তাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে নেন, তখন তারা এই দলে ঢুকে গিয়ে আপনাদের পরিচয় নষ্ট করবে, দলের পরিচয় নষ্ট করবে এবং এই রাজ্যের পরিস্থিতি নষ্ট করবে এবং এই দলটা আগামী 5 বছর থাকবে কিনা সন্দেহ। এটা কিন্তু স্বতন্ত্র থাকতে হবে এবং আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমিও সময় পাচ্ছি না, আমি সম্ভব হলে আমি শুভেন্দু অধিকারী এবং এই আরও যারা আছেন, দিলীপ ঘোষ, আরও যারা ঊর্ধ্বতন আছেন, তাদের সাথে আমি কথা বলবো, ফোন করব, আমি কথা বলবো এ বিষয়ে। যারা এই 4 তারিখে শুনেছি অনেক জায়গায় নাকি আমার কাছে ফোন এসেছিলো, কিছু এই আমাদের এই অঞ্চলে অনেক জায়গায় গিয়ে দোকানপাট ভাঙচুর, এবং মানে তারা কোনো সময় বিজেপির সাপোর্টার ছিল না। দেখুন, যারা তৃণমূলের মধ্যে থেকে মানুষের অসামাজিক কাজকর্ম করেছেন, তাদের উপর তো মানুষের রাগ আছে, ক্ষোভ আছে, কিন্তু যারা একেবারেই সাধারণ মানুষ, তাদের উপরে তো কেউ আক্রমণ করেনি বা করবেও না। আর এরা যারা আক্রমণ করছে, এদের মধ্যে অনেকে কিন্তু বিজেপি করতেন না, তারা হঠাৎ করে গালে গেরুয়া আবির মেখে ঝান্ডা নিয়ে গিয়ে আক্রমণ করছেন। হঠাৎ করে রাতারাতি একবেলা এদিক ওদিকের মধ্যে একটা দলের সক্রিয় হয়ে যায়, তাহলে পাবলিককে অপমান করছে এরা পাবলিককে, জনসাধারণকে এরা অপমান করছে। মনে রাখবেন, জনসাধারণকে অপমান করা মানে জনসাধারণ মনক্ষুণ্ণ হলে এই দলকে আবার জনসাধারণ ছুঁড়ে ফেলবে। তাই এরকম ধরনের ইতিহাস গড়বেন না। আজকের একটা অত্যন্ত ঐতিহাসিক দিন। আজকের আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত আজকেরই মনে হয় তার ইস্তফা, তিনি মনে হয় রেজিগনেশন দিচ্ছেন, তার খারিজ হয়ে যাচ্ছে তার আগের মুখ্যমন্ত্রিত্ব।
এই মোতাবেক আরও দু একটু অনেক কথা মনে পড়ে যায়। দেখুন, এই বিগত দিনের যে মুখ্যমন্ত্রী ছিলেন, তার জীবন চর্চা এবং তার সংগ্রামী লড়াইকে সম্মান জানাই। তিনি প্রথম দিকে যে গতিতে এসেছিলেন, যিনি রাজ্য মানে বিপুল ভোটে জয়লাভ করার পরে তিনি রাজভবন থেকে তিনি মহাকরণে পায়ে হেঁটে গিয়েছিলেন। কত হাজার মানুষ ছিল, কত শিক্ষিত শুভবুদ্ধি সম্পন্ন বুদ্ধিজীবী সবাই ছিল। তারা পরবর্তীতে সবাই পাল্টুরাম হয়ে গেছে এবং তারা ধান্দাবাজের খাতায় নাম লিখিয়েছে। কিন্তু দিদির ওপর খুব আস্থা ছিল, ভরসা ছিল। কিন্তু আমি সেই দিনের সৈনিক হয়ে আমি পরবর্তীতে আমার মতো মানুষও মনক্ষুণ্ণ এবং পিছিয়ে আসি। যাই হোক, খুব ভালো থাকবেন। এবং পশ্চিমবঙ্গের বিজেপি নেতৃত্বদেরকে আরেকবার বলছি, খবরদার এইসব আগাছাগুলোকে দলে নেবেন না, একেবারেই নেবেন না। যারা গত সপ্তাহে পর্যন্ত কিন্তু প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছিল, অমিত শাহকে আক্রমণ করেছে, শুভেন্দু অধিকারীকে আক্রমণ করেছে, এমনকি আমাদের অঞ্চলের বিধায়ক, সেই বিধায়ক সম্পর্কে তিনি 2011 সালের আগে অন ডিউটিতে কোথায় ছিলেন, তিনি কি করেছেন, তিনি অনেক খুব খারাপ খারাপ কথা বলেছেন। সেগুলো রেকর্ড, তাদের ভিডিও খুঁজলে পাবেন। এগুলো ঠিক নয়। আমিও তো প্রোটেস্ট করি, আমিও তো একটা দলের হয়ে বলি এবং মানুষের হয়ে বলি। কই আমি কোনো ব্যক্তিগত আক্রমণ করেছি কাউকে? দেখাতে পারবেন? আমার কবিতা লেখার কারণে, আমার বক্তব্য দেওয়ার কারণে কিন্তু আমি খুব আতঙ্কিত ছিলাম। আজকে যদি এই তৃণমূল সরকারটা যদি আবার এসে যেত, তাহলে কিন্তু কবি সুব্রত মিত্রের ওপর নিশ্চিত আক্রমণ হতো। এটা কিন্তু এলাকার অনেক মানুষ বলছে এবং অনেক মানুষ কিন্তু খুব আনন্দিত, খুব খুশি। আমাকে দেখলেই তারা জড়িয়ে ধরে, কথা বলতে আসে। আমি খুব আপ্লুত। আমি একজন খুব সাধারণ মানুষ, বিশ্বাস করুন, খুব সাধারণ মানুষ। সমাজের কিছু মানুষ আমাকে চেনেন, জানেন, ভালোবাসেন এবং সেই ভালোবাসাটা বাড়তে বাড়তে সমাজে একদম ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মানুষেরা ভালোবেসে ফেলেছেন। খুব ভালো থাকবেন, খুব ভালো থাকবেন। আরেকবার বলছি, বিজেপি নেতৃত্বদের খবরদার এই আগাছা দিয়ে দল ভর্তি করবেন না, দল ভর্তি করবেন না। হয়তো আপনার পকেটে একটু অত বেশি ওদের মতো হতে পারবেন না, প্রয়োজন নেই। আর এই যারা রং মেখে হট করে বিজেপি হতে চাইছেন, তাদেরকে বলবো, কাজ করে খান, সৎভাবে বাঁচুন, কাজ করে খান, সাধারণ নাগরিক হয়ে থাকুন। এবং যদি বিজেপিকে মনে হয় ভালো লাগে, তাহলে একেবারে গভীরভাবে মনের ভিতর থেকে আপনারা বিজেপির জন্য তপস্যা করুন, সাধনা করুন, ভালোবাসা দিন। তাহলে এই বিজেপি কর্তৃপক্ষ অনুভব করতে থাকবে যে না, আপনাদের বিদ্যার চেতনা এসেছে। তারপরে যদি সুযোগ পান, তার আগে নয়। ধন্যবাদ, সকলে খুব ভালো থাকবে।